আজকে একবারে নিরিবিলি, অনেক সুন্দর একটা পরিবেশ। নৌকা ভালো লাগে? কতটুকু? অনেকটুকু। আইয়াদ আজকে অনেকদিন যাবত বায়না করতেছে ঘুরতে যাওয়ার জন্য, নৌকাতে ঘুরতে যেতেছে, তাই ভাবতেছি যাই একটু ঘুরে নিয়ে আসি। তো এই যে রেডি হব, এখন কাপড় চোপড় বের করলাম, ও রেডি করে দিব ওরে। আইয়াদ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা বের হব, সাথে যাবে তানহা আর তন্নি, ওদেরকেও নিয়ে যাব। যত আপুকে ডাক দাও। আমরা যাইতেছি কালীগঞ্জ। আমরা এসে পড়ছি এখানে, মোটামুটি ঘোরার জন্য ভালোই, খারাপ না। ঈদের টাইমে আসছিলাম তখন অনেক মানুষ ছিল, কোথাও দাঁড়ানোর না। এতো আজকে কোনো মানুষ নাই, নিরিবিলি, নদীর পাড়ে বাতাসও আছে, খুব ভালো লাগবে আজকে। ওই সাইডে আবার মাঠে খেলতেছে বাচ্চারা, বড়রা বাচ্চারা সবাই খেলতেছে, এই যে দৌড়াইতেছে। সেদিকে নদী, আয়াত নৌকায় ঘুরতে চাইতেছে, দেখি একটু নৌকায় উঠবো। অনেকদিন যাবত ওর নৌকাতে ঘুরা খুব পছন্দ। ফুল গাছগুলো খুবই সুন্দর লাগে। গাছগুলো একদম ফুলে ভর্তি, ইস কি সুন্দর লাগতেছে। এটা কি ফুল আমি নাম জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন প্লিজ। একদম নিরিবিলি, হালকা বাতাস, খুব বেশি বাতাস যে তা না, বাতাস হয় কিন্তু আজকের ওয়েদারে বাতাস কম, খুব সুন্দর। কি মা, কি আছে? কি বলে, কি আছে? 5-7 কি এগুলা কি আমি জানি না তো। গাছগুলো একদম ফুলে ভর্তি, কি সুন্দর লাগতেছে। যেখানেই যাই না কেন আমাকে শুধু গাছগুলোই টানে। অনেকে আসছে, কেউ বসে রয়েছে, কেউ খেলতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ ঘুরতেছে, হাঁটতেছে। সূর্যটা একদম মাথার উপরে চলে আসছে, অনেক সুন্দর লাগতেছে। আয়াত বল খেলা দেখে পাগল হয়ে গেছে, সে বল খেলবে, বল খেলবে, তার খুব বল খেলতে ইচ্ছা করতেছে। বেশ অনেকক্ষণ এখানে সময় কাটাইলাম, তো দেখি এখন নৌকায় চলো। আয়াত নৌকাতে উঠবো, পিঁপড়া কামড় দিবে, পিঁপড়া আছে অনেক, বৃষ্টি হতে গাছের মাঝে মাঝে পিঁপড়া অনেক। নৌকা আছে পারে অনেকগুলো, দেখি যায় কিনা একটু।
যে কোনো জায়গায় তোর ফুল গাছ থাকলেই জায়গার পরিবেশটা অন্যরকম হয়ে যায়, মনও পরিবর্তন হয়ে যায়। গাছগাছালি থাকলে ভালো লাগে অনেক বেশি। আল্লাহ, মানুষের বাচ্চা কি সুন্দর করে ছবি তোলে, আর আমার ছেলের কোনো ছবি তুলতে পারি না, ব্যর্থতা খুবই। এটা সুন্দর। আল্লাহ দাও, মাকে দাও। মাকে আই লাভ ইউ টু বলতেছে। সূর্যটা ডুবে গেছে, যাইতাছে, হাফ ডুবছে। এদিকে নৌকা করলাম, নৌকা আসতেছে, যে দিক থেকে নৌকা নিয়ে আসতেছে ভাইয়াটা। অনেক মুলামুলি করলাম, এইখানে নাকি 400-500 টাকা ঘন্টা। তো আমি মুলামুলি করে আধা ঘন্টা ঘুরবো 150 টাকা দিয়া। তো আধা ঘন্টার জন্য আমি নৌকাটা নিচ্ছি। নৌকা নিয়ে আসতেছে উনি, যে ওই সাইড থেকে নৌকাটা নিয়ে আসবো। আসলে নৌকার ঘোরাটা অনেক বেশি ভালো লাগে। নৌকায় উঠে পড়লাম। আয়াত, তুমি খুশি? অনেক খুশি না একটু? অনেক। নৌকা ভালো লাগে? কতটুকু? অনেকটুকু। তন্নি, তোর আজকে বার্থডে না, এই জন্য তোর আজকে ঘুরাইতেছি। খুশি হয়েছ? নৌকায় ঘুরতেছি আমরা, এই যে পানির দৃশ্যগুলা। এতক্ষণ আমরা এই উপরে ছিলাম, ওইখান থেকে নাইমে এই নদীতে আসছি ঘোরার জন্য। সূর্য অলমোস্ট ডুবে গেছে। তানহা, সূর্য নাই, ডুবে গেছে। কিন্তু এই মুহূর্তের আবহাওয়া, ওয়েদার সবকিছু মানে অনেক সুন্দর। নৌকা, পানি, সবকিছুই খুব সুন্দর। আয়াত খুব এনজয় করতেছিল, সাথে হালকা বাতাস। কারণ নৌকাটা আস্তে আস্তে গেছে, যেহেতু আমি বাচ্চা নিয়ে গেছি, এই জন্য এত জোরে নৌকাটা ছাড়ে নাই, বলিও নাই। তো ভালোই লাগতেছিল, আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর ছিল। আইয়াদ এখানে কি করলো, সে এই চৌকিটাতে শুইব, সেজন্য সে আমারে সরাই দিতেছে, তনিরে সরাই দিতেছে। সে একা একা এখানে শুয়ে থাকবো, আর বলতেছে শুয়ে শুয়া, ও কি আরাম, কি আরাম। ও একটুও ভয় পায় না, আমি বুঝি না এত সাহস কোত্থেকে আসে তার। এই যে সে একা শুইব, সে আমারও সরাই দিতেছে, বলতেছে আমার কোলে শো না, আমার কোলে শোবে না, সে একা একা শুইতেছে এখানে। আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হইলে অনেক ভালো, কারণ এখনকার বাচ্চাগুলো বন্দি জীবন, বের হওয়ার মতন তেমন জায়গা থাকে না। আমাদের ঘোরা শেষ, আমরা আবার চলে আসছি আগের জায়গায়। ওই যে তান্না, এটা দৌড়ে উঠা, তন্নি আসো। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ির জন্য রওনা দিব, চলে যাইব। বেশ অনেকক্ষণ ঘুরলাম। এদিকে এদিকে বাবা, এইদিকে আসো, এই যে এদিক দিয়ে যাই, এদিক দিয়ে আস্তে আস্তে আসো, ধরবো না কেউ। আসো আস্তে আস্তে। হ্যাঁ, এদিকে আসো, এদিক দিয়ে। তো এখন আমরা একটা অটো করে আবার চলে যাব। আর ওইখানে ঝালমুড়ি বিক্রি করতেছে, দেখি একটু ঝালমুড়িও খাবো। ঘোরাফেরা শেষ করে অনেকক্ষণ হয়ে আসছি, কিছু বাজার নিয়ে আসছি। বাজারগুলো এখন নামাই। নিয়ে আসছি পুঁই শাক, ঝিঙ্গা, ইলিশ মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়া ঝিঙ্গা রান্না করলে খুবই মজা লাগে। আর এখানে নিয়ে আসছি 2টা লেবু, কিছু দিয়া, কাঁচা আম, কাঁচামরিচ আর মাছ ডাল। এখন পুঁই শাকগুলো আর আমগুলো আমি কাইটা নিব,
রাখবো না। পোশাকগুলো কাইটা নিলাম, এক আটিতে অনেকগুলো পোশাক দুইজনের জন্য বেশি হয়ে যাবে, তাই দুইভাবে রান্না করব। যদি এক তরকারি রান্না করি ওইটা খাওয়া হইব না, তো এটা মাছ দিয়ে রান্না করব। আর এখানে এটা মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করবো কালকে, দুইভাবে কাইটা রাখলাম, পরে ঢাইকা রেখে দিব। আর এখানে এই যে কাঁচা আমগুলো আনছিলাম এগুলো কাইটা ধুয়ে যে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি যে কক্সবাজারে যে বার্মিস আচারটা ওইটার মতো আজকেও আবার এটা বানাই নেব। অবশ্য আজকের আচারটা বানাইতেছি একটা ভাইয়াকে দেওয়ার জন্য। দেখি কেমন হয় আজকের আচারটা, ভাইয়াই খাইয়ে বলবো না। আমি তার এখন বানাবো না আচারটা, এখন আমি যে পানিগুলা থেকে উঠাইয়া চিনি মাখায় রেখে দিব। এই যে আচারটা যথেষ্ট পরিমাণ চিনি দিলাম, আর দিয়ে দেব লবণ। আর এখন আমি এগুলো একসাথে ভালো করে মিক্সড করে রেখে দিব। চিনি আর আমগুলো আমি মোটামুটি মিশিয়ে দিছি, এখন অটোমেটিকই পানি একদম পানি হয়ে যাবে এগুলা, পরে জাল করব। আমি আমের বার্মিস আচারটা বসাই দিলাম। এখন চিনিগুলো একদম পানি ছাইড়া দিছে, আর একটু ধনিয়া গুঁড়া, একটু অল্প মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিলাম। এটা ভালো করে জাল করে নিব। আচারের আমগুলা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যেতেছে, তো এই অবস্থা আমরা একটু একটু লাইড়া চাইড়া দিব, কিন্তু একদম আস্তে, আমগুলো যেমন না খেয়ে যায়, কারণ ওই যে আমগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে দিতে হইব, একটু পর আবার শক্ত হয়ে যাব চিনির কারণে। তো এখন যত্ন করে আস্তে আস্তে লাড়া দিতে হইব আচারগুলো। আমার আচারটা অনেকটাই হয়ে গেছে, আর একটু দেখেন আমার একটা আমও কিন্তু ক্ষয় নেই, এই যে আস্তে আস্তে রয়েছে। মানে এই আমটা আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হয়, কালারটা আরো চেঞ্জ হইব। আচারে আমি মশলাগুলো এখন দিয়ে দিতেছি। মশলাটা আমার আগেই রেডি করা ছিল, এখানে বেশি কিছু না, শুকনা মরিচ, জিরা আর ধনিয়া একসাথে টাইলা ফাঁকি করে নিছিলাম। আমার আচারটা বানানো শেষ, তো আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, গল্পটা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।